আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই যে হাতে একটা ডিম নিচ্ছি, এটা একেবারে কবুতরের অরিজিনাল একটা ডিম। তো এই ডিমটা দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাবো যে অ্যাকচুয়ালি এই ডিমের ভিতরে বাচ্চাটা মারা যাওয়ার বেশ কিছু যে কারণ আছে, তার মধ্যে অন্যতম কি কি কারণ হতে পারে। আমরা আপনারা অনেকেই জানি না যে এই ডিমের ভিতরে কিভাবে বাচ্চাটা মারা যায়। বুঝতে পারছি? ধরেন প্রথমত যদি বলি, এই যে ডিমটা মানে যে আস্ত একটা ডিম না, এই ডিমটা কিন্তু দেখা যায় যে পুরাটাই লেভেল, কিন্তু আপনি যদি একে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যদি দেখেন, দেখবেন পুরো ডিমের উপরে একদম ছিদ্র 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 জায়গা আছে, যেই ছিদ্র দিয়ে এই কবুতরের ডিমের ভিতরে যে বাচ্চাটা তৈরি হয়, মানে বীজ ডিম থেকে যে বাচ্চাটা হয়, সেই বাচ্চাটা অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন গ্রহণ করার কারণে বাইচা থাকে। এখন অনেকের কবুতর এইটা করেন যে কবুতর ডিম পারছে 5 থেকে 7 দিন হয়েছে, অথবা 8 9 দিন 10 দিন হয়েছে, এমতো অবস্থায় কবুতর গোসল করতেছে, আপনি জানতেছেন না, অথবা আপনি নিজে কবুতরকে গোসল করাই দিতেছেন। কথা বুঝতে পারছেন আমার? এই ডিমটা পারার পরে 5 থেকে 7 দিন বা 10 দিনের ভিতরে কবুতরটা গোসল করাই দিতেছেন, অথবা কবুতর নিজে থেকে সারা কবুতর গোসল করতেছে। তো আপনি জানেন না যে ওই গোসল করা অবস্থায় যদি ভেজা শরীর নিয়ে এই ডিমের উপরে যদি এই ডিমের বাবা মা কবুতর যদি বসে, তা দেয়, তাহলে একটা সময় তাহলে কি হতে পারে, এই যে ডিমের যে কোষগুলা থাকে, যে কোষের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে, ক্ষুদ্র 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 ছিদ্র থাকে, এগুলোর মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করে বা বাচ্চাটা যে অক্সিজেন নেয়, যদি কোনো কারণে চাপ দেওয়ার কারণে হোক বা হচ্ছে ভেজা শরীর নিয়ে হোক, এই ডিমের উপরে বৈশা কবুতর তা দিতে থাকে, একটা সময় তরে ওই পানিটাই এই ডিমের গায়ে লাইগা থাকার পরে, চাপ খাওয়ার পরে ভিতরে ওই বাচ্চাটা আর অক্সিজেন নিতে পারে না, বা অক্সিজেন নিতে ব্যর্থ হয়। কথা বুঝতে পারছেন? ঠিক তখন এরকম রেজাল্ট অ্যাভেলেবল ভাই আমাদের আছে, অ্যাভেলেবল আমাদের হয়েছে। এটা হয় ভাই, সাধারণত এটা হয়। এটা তো 8 10 দিন কথা বললাম, আপনার বাচ্চা বের হবে, ধরেন আগামীকালকে বাচ্চা বের হবে, ডিমটা ফাটাইছেও, তার মধ্যেও যদি কবুতর গোসল করাই দেওয়ার যদি বেশ কম হয়, সময়ের বেশ কম হয় বা তারতম্য ঘটে, তাহলে দেখবেন যে এই ডিমের ভিতরে বাচ্চাটা মারা যায়, আলটিমেটলি বাচ্চাটা বের হতে পারে না। এই রিসার্চ গুলো না সচরাচর কেউ আপনাকে ভাঙ্গা বলবে না, কারো কাছ থেকে ওই রকম ভাবে আপনি পাবেনও না। আমরা যেহেতু একেবারে রুট লেভেল থেকে কাজ করে অভ্যস্ত হয়ে এ পর্যন্ত আসছি, একদম মিনি বা মাইনর পয়েন্ট থেকে বা ন্যারো পয়েন্ট থেকে আমরা কাজ করে করে এ পর্যন্ত আসছি, আমরা এই বিষয়গুলো জানি। আবার এটা গোসলের ক্ষেত্রে গেল, তাহলে কি করবেন, কবুতর ডিম পাড়ার 1 2 দিন আগে কবুতরকে গোসল করাই দিবেন, এবং বাচ্চা বের হওয়ার 1 থেকে 2 দিন আগে এই ডিমটা থাকা অবস্থায় কবুতরকে গোসল করাই দিবেন, শেষ, গোসলের কাজ শেষ। এবং এই ডিমটা পাড়ার পরে ন্যাচারালি যেই হাড়িতে ডিমটা থাকে, ওই জায়গায় দেখবেন কবুতরের বাবা মা পায়খানা করে, পায়খানা লাগায় ফেলায়, অনেক সময় ডিমের গায়ে পায়খানা লাগে একদম ভরে যায়। ঠিক তখনও একই ধরনের ব্যাঘাতটা ঘটে, কি, এই পায়খানাটা লাইগা থাকার কারণে ওই যে যে ডিমের গায়ে ছিদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্রগুলা, এগুলো একটা সময় ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, যার কারণে ওই বাচ্চাটা ন্যাচারালি যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করার কথা, ওই অক্সিজেনটা আর গ্রহণ করতে পারে না। নর্মালি কি হয়, ওই কবুতরের বাচ্চাটা ভিতরে মারা যায়। আমরা কি জানি এটা? জানি না। এটা হতে পারে কিনা, লজিক্যালি বিষয়টা বুঝবেন আপনি, আমি যে কথাগুলো বললাম এটা হতে পারে কিনা এটা আপনি বুঝবেন। আপনি কি মনে করেন যে এই ডিমের গায়ে যদি ছিদ্র না থাকে, আপনা আপনি বাচ্চাটা বাইসা থাকে? সম্ভব? কখনোই সম্ভব? আমরা তো প্রাণী, কবুতরও তো একটা প্রাণী। তা আমরা যদি নাক মুখ বন্ধ করে যদি 1 মিনিট 2 মিনিট সর্বোচ্চ লেভেলে যে ততটুকু নিঃশ্বাস কনসেপ্ট করতে পারে, অতটুকু পর্যন্ত থাকলেন, তারপরে কি একটা সময় তার মারা যাব না? তো এইটার ভিতরে একটা প্রাণী চলমান অবস্থায় আছে বা জীবিত অবস্থায় আছে, সে যদি অক্সিজেনটা গ্রহণ করতে না পারে, তাহলে কি সে মারা যাওয়ার কথা, রাইট? আচ্ছা, এটা একটা কারণ, দ্বিতীয় কারণ হতে পারে। এখন কি করবেন, কবুতরের গায়ে যদি ময়লা লেগে যায়, আপনাকে খেয়াল করতে হবে যে পুরাটা কবুতরের ডিম কি ময়লা লেগে ব্লক পড়ে গেছে কিনা। ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা লাগা এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা লাগতে পারে। তবে আপনার উচিত হইলো 15 থেকে 16 দিন হইলে এই ডিমটাকে সুতি বা টিস্যু জাতীয় কাপড় দিয়ে ভিজিয়ে ভালোভাবে ক্র্যাশ করে আস্তে 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 ডিমটাকে ধুয়ে এরকম নিট অ্যান্ড ক্লিন করে রাখা। কি বলছি বুঝছেন? আচ্ছা, গেল, রেজাল্ট ভালো পাবেন। আবার কবুতরের গায়ে যদি পর্যাপ্ত পরিমাণে বহির্জীবী জীবাণুর লোড থাকে, মানে ভাইরাসের আক্রমণ থাকে, তাহলে দেখবেন কবুতর সঠিকভাবে ওই কবুতরের ডিমের উপরে তা দেয় না।
এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে এই ডিমগুলো ভাঙে খাইয়া ফেলে। আজকের যে ভিডিওটাতে যে কথা বলতেছি, আমার ভিডিওতে যারা বিরক্ত হন তারা লাইফে কিছু করতে পারবেন না, আমি লিখে দিব আপনাদের। আমার ভিডিও করলে 5-7 মিনিটের ভিডিও করলে ধৈর্য ধরে লেগে থেকে শুনতে হবে, বুঝতে হবে কথাগুলা, আপনার মাইন্ডসেটে গাইতে নিতে হবে, দেন আপনি কবুতর পালন করে সফলতা পাবেন। তার বাইরে সম্ভব না ভাই। আমার এগুলা রিসার্চ থেকে আমি যেভাবে সঠিকভাবে ডিম বাচ্চাগুলো বের করি, আমারও যে অ্যাক্সিডেন্ট হয় না এরকম কিন্তু না, আমারও অ্যাক্সিডেন্ট হয়, বাট তুলনামূলক অনেক কম। তা আপনার অ্যাভেলেবল যদি এই প্রবলেমগুলো হয়, ডিমে ব্লাড না আসা, ব্লাড আসলে বাচ্চা না বের হওয়া, বাচ্চা বের হইলে বাচ্চার গ্রোথ ভালো না হওয়া, এগুলা এই রিজনগুলোর উপরে বেসিস করেই কিন্তু এই রেজাল্টগুলো আসে।